আজকে তৈরি করে দেখাবো কিভাবে আমি বাসায় খুব সফটলি রসগোল্লা বানাই। রসগোল্লা বানাতে কিন্তু একটু সময় লাগে না, অনেক অনেক মজাদার এবং সফটলি এই রসগোল্লা বানানো যায়। ভিউয়ার্স, আজকে রেসিপিতে থাকছে রসগোল্লা কিভাবে আমি সফটলি এবং স্মুথলি বানিয়ে থাকি। এই কাজটা কিন্তু অনেক অনেক ইজি এবং বানানো অনেক সোজা। অনেকে মনে করেন বাসায় রসগোল্লা বানানোর চেয়ে দোকান থেকে নিয়ে আসে, আসলে পারফেক্টভাবে বাসায় বানালে অনেক অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা আমি অনেক ইজিভাবেই বানিয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও আপনাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলটা গরম হতে হতে এখানে আমি আধা কাপ চিনি নিয়ে নিয়েছি। আর অবশ্যই এই পরিমাণগুলো খুব ঠিকভাবে হতে হবে। যেমন ধরেন আপনার পরিবারের সদস্য বেশি, আপনি সদস্য অনুযায়ী একটু বেশি দিবেন, একটু কম দিতে পারেন কম সদস্য হলে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে থাকছি যে এখানে পরিমাপগুলো খুব সমান সমান হতে হবে। চিনি আমি আধা কাপ নিয়েছি এবং পানিটাও কিন্তু আমি এখানে আধা কাপ দিব, তার চাইতে বেশিও দিব না, কমও দিব না। ভিউয়ার্স, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারাও ফলো করেন তাহলে রসগোল্লা বানাতে আপনাদের কাছেও ইজি লাগবে। তো ওই চিনিগুলো গলা অবধি আমি অপেক্ষা করে নেব। চিনিটা গললে তখন কিন্তু আমি এখানে 3টার মতো এলাচ দিয়ে দিব। আর অবশ্যই এলাচ দিতে হবে যেহেতু এটা ঘ্রাণের প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো গলে গিয়েছে এবং আঠালো ভাব চলে এসেছে। চিনির শিরাটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবারে আমি দ্বিতীয় স্টেপ দেখে নেব। তো এই তো আমি একটা বাটিতে কিন্তু এই রসগুলো নিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু ঠান্ডা হলেও পরে কোনো সমস্যা হবে না। তো এই তো এখানে কিন্তু যে এলাচটা, এই এলাচটা থাকবে, আমি পরে এলাচটা ফেলে দিব। তো আবারও একই পাত্রে আমি পাত্রটা ধুয়ে তারপর কিন্তু এখানে আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে কিন্তু পরিমাণটা আমি আবারও বলছি সমান হতে হবে। এই পর্যায়ে এসে আধা চা চামচ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে ঘিটা হতে হবে। তো ভিউয়ার্স, অপেক্ষা করে নেব ঘিটা গলা অবধি। তো ঘিটা গলে গিয়েছে, এখন ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে সুজি। আর সুজিটাও কিন্তু এখানে আমি আধা কাপ নিয়েছি। আপনার দুধের পরিমাণ যতটুকু হবে সুজির পরিমাণটাও ঠিক ততটুকুই হবে। তো এই তো আমি কিন্তু এখানে একটু একটু দিচ্ছি আর নাড়া দিচ্ছি, কারণ একসাথে দিতে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার, তাহলে কিন্তু এভাবে জমাট বাঁধবে না। তো ভিউয়ার্স, এই তো আমি 3 স্টেপই কিন্তু দিয়ে দিব আজকের এই সুজিটা। তো এবারেই কিন্তু আমার সুজিটা হবে না, আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো নাড়া দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দুধ বাকি রয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কি করেছি, একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে চিনির প্রয়োজন আছে। তো চিনিটা অবশ্যই দেখেছেন আপনারা, আমি সিরকা বানিয়ে নিয়েছি বা শিরা বানিয়েছি। তো এখানে চিনিটা দেওয়া হয়নি। তো আপনারা দুধের সাথেও চিনি দিতে পারেন, আমি একটু পরে দিয়েছি। তো এই তো আমার কিন্তু আঠালো ভাব চলে এসেছে সুজির ডোটা পারফেক্টলি হতে গেলে একটু কম আঁচে রান্না করতে হবে। তো আমার কিন্তু আজকের এই ডোটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল। তো অবশ্যই এটা ভালো করে চামিচের সাহায্যে বা খুন্তির সাহায্যে খুব তাড়াতাড়ি করে নাড়া দিতে হবে, নয়তো এটা নিচের দিকে লেগে যেতে পারে। তো এবারে আসলাম আমরা 3 স্টেপে। তো 3 স্টেপে এসে এখন আমি একটু সুজিটা ঠান্ডা অবধি অপেক্ষা করছি। যদি একটু হালকা গরম থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা তাড়াতাড়ি করে করতে হবে, কারণ এটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার হালকা একটু ঠান্ডা হয়েছে, তখনই কিন্তু আমি একটু আমরা যেভাবে রুটির যে ডোটা করি একই সেমভাবে এটাকেও কিন্তু মাখিয়ে নিব, এবং আলতো হাতে না, আমি কিন্তু একটু চাপ দিয়ে দিই এটাকে ভালো করে আমি সুন্দর করে করে নেব। তো এ পর্যায়ে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু ময়দা ইউজ করতে পারেন। তো আমি এখানে পুরো 1 চামচের জায়গায় আমি এখানে 2 চামচ কিন্তু আমি 4 চামচে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এখানে দিয়ে দিব আধা চামচ আমি এখানে ঘি দিয়েছি। আপনারাও কিন্তু এরকম চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে ডোটা মাখাতে অনেক সুবিধা হবে।
আমি আবারও বলছি, আপনারা যদি রসগোল্লা বানান তাহলে কিন্তু এর পরিমাণগুলো আপনারা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিবেন সেগুলো কিন্তু পরিমাণ মাপে দিবেন। কারণ হচ্ছে এটা কিন্তু একটা অনেক রিস্কের ব্যাপার। যদি আপনি বেশি দুধ বা বেশি ইয়েটা রেখে দেন, পানি এগুলো রেখে দেন, তাহলে কিন্তু এটা কিন্তু একটা লসলসা টাইপের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি সুজির সাথে যে ঘিটা দিয়েছি এগুলো। তো এই তো আমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি চেষ্টা করতেছি ভালো করে ময়ামটা করার জন্য। কারণ হচ্ছে এটাকে ভালো করে ময়াম না করলে কিন্তু এটা ফেটে যেতে পারে। যখন আমি গোল বানাবো তখন কিন্তু আমি এটা ফেটে যেতে পারে, সেজন্য কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি সব উপকরণ। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু আমার করা শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটু ঘি হাতে নিয়েছি। তারপর এভাবে আমি মুষ্টে মুষ্টে করে আমি প্রথমে 3বার বা 4বার এরকম গোল আকারে শেড দিব। তারপর হাত দিয়ে হাতের সাথে মিলিয়ে দুটোটা হাত এভাবে আমি গোল করে নেব। তো আজকের এই রেসিপিটা কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আমার যে রেসিপিগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে বিধায় কিন্তু আপনাদের নতুন নতুন কমেন্ট পেয়ে আমি কিন্তু উৎসাহিত জাগি। তো এই তো প্রতিটা রসগোল্লার স্টেপও আমি এভাবে করে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু আমি একই সেম করে গোল করে নিচ্ছি। আর 2-3টা ছোটো হয়েছে, এটা আমার মেয়ে গোল করেছে অনেক শখ করে, সেজন্য কিছু বলি নাই। তো ও আমি যা করেছি একটু বড় বড় করে করেছি, আরও একটু ছোট করে করে নিয়েছিল। তো যাই হোক, এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে এবং সেমভাবেই কিন্তু সবগুলো গোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার বলগুলো কিন্তু রসগোল্লার ফেটে যায়নি বা একটু ভাঙা টোটাও হয় নাই, অনেক সুন্দর গোল আছে। তো ওই রকম চেষ্টা করবেন গোল গোল রাখার জন্য। তো এই প্রসেসিংগুলো বা এই পয়েন্টগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারাও কিন্তু পেরে যাবেন রসগোল্লা বাসায় চটজলদি বানাতে। তো এবারে কিন্তু আমি কড়াই বসিয়ে নিব এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটা কিন্তু বেশি গরম হতে দিবেন না, নয়তো কিন্তু উপর দিকে পুড়ে যাবে, ভিতর দিকে কিন্তু রসগোল্লার কাঁচা থেকে যাবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু একটা একটা করে ট্যাপ ট্যাপ করে কিন্তু সবগুলো আমি একসাথেই দিয়ে দিব। আপনারা চাইলে 2 স্টেপে করতে পারেন, বাট আমি এখানে সব দিয়েই করে নেব, কারণ সবগুলো কিন্তু এখানে জায়গা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এক সাইড লাল হওয়ার পরেই কিন্তু আপনারা দ্বিতীয় সাইড লাল করবেন, কারণ এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি নাড়া দিলে। তো আমি কিন্তু বেশি নাড়া দেই নাই, আমি 3বার নাড়া দিয়েছি, আমার কিন্তু রসগোল্লাগুলো লাল লাল সুন্দর একটা কালার চলে এসেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গিয়েছে এবং আমি আরও এক পিঠ করে নিচ্ছি। ভিউয়ার্স, রসগোল্লা বানাতে কিন্তু অনেক ইজি। আমি প্রথমে মনে করতাম যে রসগোল্লা বানাতে নাকি অনেক কষ্ট, কিন্তু আমি কিন্তু রসগোল্লা আজ থেকে 3-4 বছর হয়েছে বানিয়েছি, অনেক ভালো হয় আমার হাতের রসগোল্লা। তো এই তো এখন একেবারে ডাইরেক্ট সোজাসুজি আমি কিন্তু যে মিশ্রণটা করেছিলাম আগে, রসগোল্লার যে মেইন রসটা বানিয়েছিলাম, যে শিরাটা, সেটা আমি আরেকটা পাত্রে ঢেলে আমি এখন ডাইরেক্টলি কিন্তু এখান থেকে ভেজেই এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা এভাবেই কিন্তু ভিজানো লাগবে। তো ভিউয়ার্স, সবগুলো কিন্তু আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর এসেছে, এত ডার্কও না এত কিন্তু হালকাও না, অনেক সুন্দর কিন্তু এসেছে আমার রসগোল্লার কালার। আর একেবারেও কিন্তু ফেটেও যায় নাই, টুটেও যায় নাই, খুব সুন্দর কিন্তু হয়েছে আমার আজকের রেসিপিটা। তো এবারে কিন্তু আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রসের মধ্যে রেখে দিব। তো এই তো রসের মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি এবং এটা 20 মিনিট পর আমি খুলে দেখব কিভাবে হয়েছে। তো চলে আসলাম 20 মিনিট পর। তো এই তো দেখেন আমার রসগোল্লার পারফেক্ট লুক এবং অনেক মজাদার হয়েছে এবং রসে টইটুম্বুর করতেছে, আর অনেক কিন্তু ভালো হয়েছে আমার আজকের রসগোল্লা। তো সবাই খেয়েছে বাসার, আমি কিন্তু পরেই খেয়েছি, সবাই আগে খেয়েছে আর পরে আমি খেয়েছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ডের জন্যও নিয়ে নিয়েছিলাম, অনেক একটা মজাদার স্মুথ একটা খাবার রসগোল্লা। তো তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।